25 অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। ইতিমধ্যেই সুপার কাপ আয়োজনের জন্য মাঠে নেমে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আইএসএল এর সমস্ত ক্লাবগুলিকে অংশগ্রহণের জন্য আবেদন করতে চিঠি পাঠানো হয়েছে। আপাতত সূত্র মারফত খবর, সুপার কাপে মোহনবাগান পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চলেছে। রে স্পোর্টসের প্রতিবেদন মারফত আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম, যেহেতু আইএসএল এর আগে আয়োজিত হবে সুপার কাপ এবং সুপার কাপে যেহেতু এএফসির একটি স্লট রয়েছে, তাই এবছর সুপার কাপকে বাড়তি গুরুত্ব দেবে মোহনবাগান। সেই মতোই এবছরের সুপার কাপে নিজেদের সম্পূর্ণ দল নিয়ে মাঠে নামতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এরও ম্যাচ খেলবে মোহনবাগান। যেহেতু ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানে যে এএফসির মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে মোহনবাগান, তাই মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সূচির কথা মাথায় রেখেই সুপার কাপে মোহনবাগানের ম্যাচ নির্ধারণ করা হবে। অবশ্যই এবারের সুপার কাপ প্রতিটা দলের কাছে গুরুত্বপূর্ণ, যেহেতু ভারতীয় ফুটবলের ডামাডোলের কারণে পিছিয়ে গিয়েছে আইএসএল। বছরের শেষেই হয়তো শুরু হবে দেশের সর্বোচ্চ লিগ। সেই কারণেই সুপার কাপ প্রতিটা দলের কাছে প্রাক আইএসএল প্রতিযোগিতা হিসেবে গণ্য হতে পারে। আর সেই কারণেই এবারে ফেডারেশন সুপার কাপে আইএসএল এর সমস্ত দলকে অংশগ্রহণকারী হিসেবে চাইছে। ইতিমধ্যেই অধিকাংশ দল ফেডারেশনকে নিজেদের সম্মতি জানিয়ে দিয়েছে। তবে যেটা জানা যাচ্ছে, সুপার কাপকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে এবারের সুপার কাপ আয়োজিত হতে পারে শিলং, অরুণাচল প্রদেশ এবং গুয়াহাটিকে কেন্দ্র করে। গত কয়েক বছর ওড়িশায় আয়োজিত হয়েছিল সুপার কাপ। এবছর ভেন্যু পরিকল্পনার কথা ভাবছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এখন দেখার, বাকি দলগুলির সম্মতি পাওয়ার পর কত দ্রুত সুপার কাপের সূচি প্রকাশিত হয়। তবে ইতিমধ্যেই এএফসি কাপের পাশাপাশি সুপার কাপের পরিকল্পনাও শুরু করে দিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।